ফাইন, এখান থেকে শুরু হবে আজকে। এটা করছিলাম লাস্ট। তাহলে আমরা আগে সবাই এটা সলভ করি। এখানে কিন্তু যেহেতু বক্স করা আছে, তার মানে একাধিক অ্যান্সার হইতে পারে। তো সেই হিসেবে আমরা চিন্তা করব। আচ্ছা, শুরু করি। মাহিন, আপনি অ্যান্সার দিছেন হচ্ছে এ আর সি, তাই তো? আচ্ছা, এ আর সি কেন? জেড হচ্ছে এখানে পরম মানের ভেতরে, বলছে যে লেস দেন অর ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা ধরে নেওয়া যায় এটা মাইনাস ওয়ান হইলেও এটা প্লাস ওয়ান। নাভাজ আছো নাকি? জি ভাই আছি। ভাই আমার কাছে এটা মনে হয়েছে যে আপনার যেহেতু পরম মান দিয়ে দিছে, মানে যদি গ্রাফিক্যালি চিন্তা করি তাহলে এটা লিমিট তো -1 টু +1। তোমার মতে ওয়ান। হচ্ছে বিষয়টা, বিষয়টা এই যে এই ধরনের বলতে চাইছো, তাই না? জি জি। তাই তো? আচ্ছা, এ হবে। এর বিষয়টা ঠিক আছে, যে ঘটনা হলো যে জ্যাড যদি একের ছোট হয় বা একের সমান হয়, একের সমান যদি স্কয়ার ইকাল টু ওয়ান, আর একের মানে এই -1 থেকে রেঞ্জ থেকে যদি একের ছোট হয়, এগুলোর স্কোয়ার করলে আসলে সবগুলো একের চেয়ে কম যাবে। ঠিক আছে? এ- এটা হুম এটা জি। এটা ঠিক আছে। এ ঠিক আছে। সি এর ক্ষেত্রে একটা বিষয় বলি, যে ঘটনাটা আসলে কি দাঁড়ায়। যে যখন আমার এখানে আমি ধরতে পারি যে -হাফ, -হাফ স্কোয়ার করলে হবে এই যে, আমি বলি যে জেড এর মান যখন মাইনাস ছিল, যদি স্কোয়ার করতে এটা প্লাস হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি তো স্কোয়ারটা হয়ে যেতেছে বড়, তাই না? আর এখানে স্কোয়ারটা দেখছি জেড এর থেকে ছোট, তাহলে কি এটা হবে? তাহলে হচ্ছে না। এ হবে অ্যান্সার। তারপরে যাই। তাহলে এই যে মাইনাস এটা, হাফ কেন? হ্যাঁ হ্যাঁ, মাইন বলেন, আগেরটা সমস্যা নেই। মাইন বুঝি বলেন। নাই, মানে পরম মানের ভেতরে আছে তো জেড, তাহলে মাইনাস হাফ কিভাবে আচ্ছা হবে? আচ্ছা আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখবেন। যখন এভাবে পরম মান দিয়ে কোনো কিছু এরকম বলবে, তখন এটা হুম, মানে হচ্ছে বোঝা যাচ্ছে এটা। ওইটা মানে তো, হ্যাঁ এটা আমি জানি। এটা মানে মাইনাস এটা ওয়ান বোঝানোর মানে গ্রেটার হচ্ছে, দেন ইকুয়াল টু জেড। -1 থেকে ওয়ানের মধ্যে যে যে নাম্বার আছে ওইগুলো নিয়ে চিন্তা করবেন। এই পরম মানে চিন্তা বাদ দিয়ে দিবেন, কারণ এই পরম মান দিয়ে ও আপনার মাথায় আচ্ছা। ঝামেলা লাগবে। ঠিক আছে? ও বুঝছি বুঝছি, তাহলে জেড এর ভ্যালু হবে। ওকে কারণ ফাইন। এটা তো পজিটিভ। বুঝতে পারছি। এটা দেখো। ভাই আমি এটাই যে এর ক্ষেত্রে স্কেজিউলটা পালাইছি, দেখছি যে 10টা 30 একটা কমন টাইম আছে। আর এই যে বি এর ক্ষেত্রে 10টা 30 কমন আছে, আর সি এর ক্ষেত্রে থার্ড অ্যাপয়েন্টমেন্টই 10টা 30-এ হয়। আচ্ছা, এটা হচ্ছে লসাগুর অঙ্ক। লসাগুর অঙ্ক হচ্ছে এই মিলিত হওয়ার ঘটনা থাকলে হচ্ছে লসাগুর অঙ্ক। এই জিনিসটা মাথায় রাখেন যে মিলিত হওয়ার ঘটনা। ও মিলিত। আচ্ছা আচ্ছা। তা হ্যাঁ। আমরা লসাগু করবো, কিসের কিসের লসাগু করবো? কত মিনিট পর পর হয়? এই 30, 30, 25 আর 25। 50। তো লসাগু করেন। ও আচ্ছা। 30, 25 আর 50-এর। দেখেন একটা মজার জিনিস একশো বলি। পঞ্চাশ এখানে হবে, লসাগুটা একশো খুবই সহজ। পঞ্চাশ 30 আর হ্যাঁ, এই 150। 50। জিনিসটা এই যে 25-এর গুণিতক হচ্ছে 50, মানে 25-এ 2 দিয়ে গুণ করলে হ্যাঁ 50 হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ তাই হ্যাঁ। 25টারে কাউন্টে রাখা লাগবে না। ঠিক আছে? না। 25টারে কাউন্টে রাখা লাগবে না। নামাজ বুঝছো নাকি ঘটনাটা? জি ভাই। নামাজ, তো 25 যদি আমি কাউন্টে না রাখি, তাহলে আমার থাকে 30 আর 50। খুব সুন্দর একটা লসাগু হয়। 10 দিয়ে আগেরটা দিলে, 10 দিয়ে আমি ভাগ করে দিলে 3 আর 5, তাহলে গুণ করলে আয় কত? 150। 150 কি 150 হচ্ছে মিনিট। 150 মিনিট মানে কতক্ষণ? ঘন্টায় কতক্ষণ? আড়াই। 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা, ঠিক আছে। 2.30, তাই তো? ঘন্টা আমরা এমনি লিখি। এতক্ষণ পর পর মিলিত হবে। শুরু করছিল কয়টায়? 8টায়। শুরু করছিল 8টায়। 8টার সাথে যদি আমি ওই যে 2 ঘন্টা 30 মিনিট যোগ করি, তাহলে হয় 10টা 30। কিন্তু খেলা এখানে শেষ না, নাবাজ কইছে কি 1:30টার আগ পর্যন্ত কোন কোন টাইমে মিলিত হইতে পারবো। তো আবার আমরা 10টা 30 লাগে আড়াই যোগ করবো, মানে এই যে 2.30, এই যে 2.30 যোগ করলে কত হবে? একটা। এই যে 2.5 ঘন্টা যোগ করলে কত হয়? 10:30। তো পরে আবার 2.5 ঘন্টা যোগ করবো, হয়েছে একটা। এখন সাড়ে আমি নয়। এরপর টাইম লিমিট দেখবো। ও আচ্ছা। এই টাইম লিমিট কয়টা? 1.5টা। তার মানে একটা। এই টাইম লিমিটের মধ্যে পড়ে। যদি যদি এখানে 12টা করে দিত, তাহলে এই একটা হইতো না অ্যান্সার। এই যে এটা। না আছে। আচ্ছা, আগে আপনারা একশো এর মান বাড়ি করেন না, একশো এর মান বাড়ি করেন না। এরপরে 7 + আপনারা এক্স ওয়াই এর মান তো 27 আসছে। হ্যাঁ, যে একশো এর মান হচ্ছে 27। এরপরে হুম। চিন্তা করেন না কোন দুইটারে গুণ করলে 27 হয়, একের চেয়ে বড়। 3 9 27, 3 আর 9। হুম, শেষ। 3 আর 9, খেলা শেষ তো। ও হ্যাঁ, 3 আর 9 তো এ- হচ্ছে 12। 3 আর 9। এখন এখন 3 আর 9 যোগ করে রাখ, করোনারও শেষ। 12। 12 ঠিক হইতো আছে ঠিক। পারছেন তো?
শিয়ালি। না 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 না, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। নেন, ঠিক আছে ঠিক আছে। দেখেন এটা। আচ্ছা ভুলে দেখেন গেছি। আপনি, আমি বলি, একগুলো আগে যোগ করেন ও না, কি কইছে? ইন দি সিকোয়েন্স অফ দ্য ফার্স্ট থ্রি টার্মস রিপিট উইদাউট দ্য ইন্ট, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য টার্মস অফ, আচ্ছা, একশো 50তম থেকে পঞ্চাশ থেকে 54তমটা 154 আগে নম্বরে। যোগফল। এখন চিন্তা করেন 150 নম্বরে কে আইবো ফোর। কোন তো? কেমনে পড়াইবো কত? কারণ ভাই দেখেন এখানে তো 150 বলতে বুঝাইতেছে যেটা 3 দ্বারা ভাগ করা যায়, তো এখানে আমাদের 3 6 9 নাম্বারটা 4 আসছে ওই হিসাবে বলছি আর কি। তো এটা ইয়াস, যদি ওয়ান সাবাস, ফিফটি এটাই। হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই 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 ক্লিক করছে, তোমারটা ক্লিক করছে, খুবই ভালো। এটা এটা হবে 4। কি হবে আমি বলি, কারণ এটা কত নাম্বার পদ? তৃতীয় পদ বা থার্ড পদ, তিন। তাই না? হুম হুম। আর হ্যাঁ। আর আর হচ্ছে 150 রে 3 দিয়া 6। খুব সুন্দর করে ভাগ করা যায়, মানে 30 বার রাউন্ড খেয়েছে সে, 3 দিয়া, হ্যাঁ সরি হ্যাঁ। 50 বার সে রাউন্ড খাইছে, মানে সে সুন্দর করে হুম 50 বার রাউন্ড খেয়ে এখানে আইছে। তার মানে এই চাইরই আইছে এখানে। ঠিক আছে, যেটা যদি 150 নাম্বার হয়, 51 এটা, 52 এটা, 53 এটা, হ্যাঁ। 54 হ্যাঁ। এটা, এখন 50 যোগ হলো। করেন। এ সাইডে একে ফার্স্ট, সাইডে একে ফার্স্ট, পাঁচ পাঁচ 10 থেকে 3 বিয়োগ থাকে 7। ওকে, তারপর এটা দেখাই। সে মাহিন মনে হয় নাই আমাদের সাথে। আমার আচ্ছা, আবার, আনসারটা 2500, 5000 হবে, 5000, সরি। আচ্ছা আচ্ছা, এক্সপ্লেন করো দেখি। এখানে তো ভাই যে 3/8 এর প্রথমে 6000 দিয়ে গুণ দিয়ে দিছি। আর এখানে আমি যে ইয়ার ক্ষেত্রে ধরছি 2x, মেক্সিকোতে যদি 2x হয় পাকিস্তানে হবে x। এখান থেকে আর কি ক্যালকুলেশন করে x এর মান আসছে 2500, তাহলে 2x 5000 এরকম। আচ্ছা শুরু করি। আরিফা, আপনি 1250 মানে কিভাবে আসছে একটু বলেন তো, আমি একটু করি। আচ্ছা, এই কোশ্চেনটা একটা কোনটাতে কোনটা কনফিউজিং। ডাবল বলছে এটাই আমি বুঝতেছি না আসলে। আচ্ছা আচ্ছা, ভালো জিনিস, সমস্যা নেই। এ দেখেন আমি শুরু করি। তিনটা, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, তিনটা জায়গায় আছে। 6000 এমপ্লয়ি আছে তার। ইচ অফ দ্য এমপ্লয়ি ওয়ার্কস এট অনলি ওয়ান অফ দ্য প্ল্যান্টস, আচ্ছা ভালো জিনিস। 3 of 8 অফ দ্য এমপ্লয়িজ ওয়ার্ক এট দ্য, আচ্ছা ইন্দোনেশিয়া আছে এত। If twice as many employers work at the plant in Mexico as work at the plant in Pakistan, how many employers work at Mexico? আচ্ছা, ভালো জিনিস। আগে আমরা ধারাবাহিক ভাবে আগাই। যেহেতু কইছে যে 8 ভাগের 3 ভাগ কাজ করে ইন্দোনেশিয়ায়, তাহলে কত ভাগ কাজ করে না ইন্দোনেশিয়া, মানে ওই ওই যে পাকিস্তান আর মেক্সিকো মিলে কত ভাগ কাজ করে? অবশ্যই এটা 1 - 3/8, তাই না? সব মিলে তো আমার এক আসবে। তো এইটারে বিয়োগ করলে আমি পাবো হচ্ছে এখানে 8, এখানে 8 × 8 -3, তার মানে পাবো হচ্ছে 5/8, 8/5, মানে 5/8। তার মানে পেলাম হচ্ছে এই পরিমাণ এমপ্লয়ি হচ্ছে মেক্সিকোতে কাজ করে না, তার মানে তারা কাজ করে কই? সরি, ইন্দোনেশিয়া কাজ করে না, তারা কাজ করে কই? পাকিস্তানে আর মেক্সিকোতে। আগে আমরা একটা কাজ করতে পারি, যে এই নাম্বারটা বের করে ফেলতে পারি, যে এরা আসলে সংখ্যায় কত। সংখ্যায় কত বাইর করতে গেলে আমি এখানে গুণ করে দেবো 6000 দিয়ে। 6000 দিয়ে গুণ করলে আমি এখানে পাবো কত? যদি কাটি, এই বরাবর কাটতে হচ্ছে 3750। তাহলে আমি পেলাম 3750। কই থেকে পাইলাম? ওই যে ওইটা 6000 দিয়ে গুণ করে পাইলাম। ঠিক আছে, তো এখন আসবো হচ্ছে আমার আসল বিষয়, যে এখানে সবচেয়ে বড় ঝামেলাটা হইতেছে যে এই যে টু আইস, কে কার টু আইস, এটা এটা নিয়ে হচ্ছে আর কে আমাদের ঝামেলা পড়তে হইতেছে, যেহেতু আরিফা যেটা কইলো। তো দেখি, ইফ টুয়াইস as many employees work at plant in Mexico as work at plant in Pakistan, how many employees work at the plant in Mexico? আচ্ছা, টুয়াইস এর পরে এস দিয়া কার কথা কইছে? মেক্সিকোর কথা বলছি। মেক্সিকো কথা কইছে, তার মানে হচ্ছে মেক্সিকোতে বেশি, মানে পাকিস্তানের ডাবল। ঠিক আছে, টুয়াইস এর পর যে আছে, তার মানে হচ্ছে এর কথা কইছে দ্বিগুণ। তার মানে আমি যদি এখানে ধরি, মেক্সিকো হলো হচ্ছে 2x, আর পাকিস্তান হলো হুদা এক্স, তার মানে হচ্ছে 3x। তাই 3x সমান সমান পাইলাম কি আমি, যে 3750। ওখান থেকে আমি এক সমান সমান কত পাবো? এক সমান সমান বারোশো পাওয়ার কথা, পঞ্চাশ হ্যাঁ 1250 আসবে, 1250। হ্যাঁ, তিন, 3 × 36 = 150, হ্যাঁ 1250 আসবে। বাই 3 আমার পাবো হচ্ছে 1250। পয়সা সমান সমান পাবো এর দ্বিগুণ 2500। আমি আবার বলবো, পুরোটা আবার বলবো, তার মানে অ্যান্সার হচ্ছে আমার 2500। আচ্ছা আমি বলি, ধরি পাকিস্তানে কাজ করে হচ্ছে এক্স, তাহলে মেক্সিকোতে কাজ করে হচ্ছে এর দ্বিগুণ, মানে 2x। 2x।
বুঝা গেছে? তো এই দুইটা মিলে কি এদের দুইজনের কতটুকু কাজ করে, মানে কতজন কাজ করে? 3x, 3x মানে হচ্ছে 3750, তো x মানে হচ্ছে 1250, তার মানে 2x মানে 2500। মানে সেই 2x ও মানে হচ্ছে ম্যাক্সিকোর জন্য। আচ্ছা, এই শীটটা শেষ, আমি আমি নতুন শীট অন করতেছি। এই যে, এই যে অ্যালজেব্রা শুরু আমাদের। এই যে এটা হচ্ছে প্রথম ম্যাথ। এখানে এটা হচ্ছে কম্পারিজন আর কি। এ বড়, এ বড় হইলে এ অ্যান্সার, বি বড় হইলে বি অ্যান্সার, এ আর বি যদি সমান হয় তাহলে সি অ্যান্সার, আর যদি কোনো কিছু খুঁজে না পাই কুল কিনারা তাহলে ডি অ্যান্সার। ঠিক আছে। বা যদি ঠিক আছে। সমান হয় বড় হয়, বা বড় হয় ছোট হয়, মানে স্পেসিফিক কিছু কইতে হ্যাঁ। পারতেছি না তখন আর কি। দেখো আমি একটা হিন্টস দেই, যখন না ভাই, এ বুঝতে বাই পারছি। বি সমান সমান জিরো হয়, ঠিক আছে, তখন কিন্তু শুধু বি এর মানটা এন- কখনোই জিরো হওয়া সম্ভব হয় না। ঠিক আছে, জিরো হয় কে, এ এর মানটা জিরো হয়। আচ্ছা, চলো আমরা এবার 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 খেলাটা শুরু করি। দেখো, আমি আগেই বলছিলাম যে এ বাই বি সমান সমান জিরো হইলে বি কখনো জিরো হয় না, জিরোটা হয় এ। তার মানে এটা হলে আমার কোনো খেলা নাই। তার মানে ঘটনা হচ্ছে এটা ইকুয়াল টু জিরো। ওকে, ভাই ঠিক আছে। আমরা ছোটবেলায় পড়ছি যে এরকম এটা ইকুয়াল টু জিরো হলে আমরা এক্স এর মান কইছি যে 2। হয় এক্স ইকুয়াল জিরো অথবা এক্স মাইনাস টু ইকুয়াল জিরো। আমরা দুইটা কেস ধরি, মনে আছে যে ছোটবেলায় ভাই ঠিক আছে। আমরা এরকম করছিলাম। তাহলে এক্স এর মান এখনো ধরা হইতে পারে যাবে। কি জিরো, অথবা এক্স এর মান কি হইতে পারে টু হইতে পারে। টু। আর জিরো আর টু দুইটাই মাইনাস টু এর চেয়ে বড়, তার মানে অ্যান্সার এ। ঠিক আছে। ওকে, আমরা তারপর এটাতে যাই। হ্যাঁ। এই যে, এখানে তো এক্স এর কোনো মান দেয়া মানে কোনো তো নাই, শর্ত তো নাই, তাই না? আরে একটা তো গ্যাঞ্জাম লাগি গেছে, দাঁড়ান এক সাইডে শর্ত আছে, ওয়েট, হুম, আমি শর্তটা দিয়ে দিচ্ছি। এই যেটা শর্ত। আচ্ছা, ঠিকই আছে, তাহলে কিছু একটা তো ঘটনা অ্যাড কি, হবেই সাথে। ঘটনা হচ্ছে এরকম তাই তো, বাংলা এরকম হয়। তারপরে এটারে বাংলায় কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে থাকে হচ্ছে 1/x, যোগ থাকে কোনটা, যোগ থাকে হচ্ছে এইটা। তার মানে যেহেতু এটা পজিটিভ মান, ঠিক আছে, আর যাই ঘটনা ঘটুক না কেন এটা নেগেটিভ হইতো না, এটা পজিটিভ, কিছু না কিছু এটা যোগ হইব, সুতরাং বি বড় হইব। তাহলে তারপর টাকাই, এখানে কোনো শর্ত মর্ত নাই। হওয়ার কথা না। এটা ডি। হ্যাঁ, এটা অ্যান্সার ডি, ঠিক আছে। ক্লিয়ার করে বলা যাবে না যে মানে এটা হ্যাঁ, দুইটাই একটা এক ঠিক সময় আছে। বড় আসতে পারে। এটা আলাদা ইকুয়েশন। আলাদা আলাদা এটা equation। হচ্ছে এনাফ ইনফরমেশন নাই, এনাফ হুম। ইনফো নাই। আমার ওকে, তারপর আমরা আগাই। এখানে ভাই বলছে এটা মনে হয় বলতেছে এ যে হবে ভাই, এটা এ এটা তো কিভাবে হবে। বলে হবে, থাকে। কিভাবে হবে বলো? ভাই এটা বলছে পিভি একটা কনস্ট্যান্ট, তো এখানে 40 পিএসআই আর একটা হচ্ছে 50 পিএসআই, এখানে পরেরটাই কিন্তু প্রেসারটা বেড়ে গেছে, তার মানে কনস্ট্যান্ট থাকলেও এটার আপনার ভলিউমটা আর কি সেকেন্ডের ক্ষেত্রে কম হবে, প্রথমটার ক্ষেত্রে বেশি হবে, যেহেতু পিভিটা কনস্ট্যান্ট। এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন কোনো কিছু কেমিস্ট্রি। কনস্ট্যান্ট বলবে, হুম হুম। যখন কোনো কিছু কনস্ট্যান্ট বলবে তার মানে খেলাটা এমন হয়ে যাবে, তো এই যে P1 ইকুয়াল টু P2 মানে এরকম হয়ে যাবে। ধরেন যে আপনারা বলছে হুম, যে কোনো কিছু কোনটা দিয়া হ্যাঁ। বলছে এস বাই টি কনস্ট্যান্ট, হুম হুম। এস বাই টি হ্যাঁ, কনস্ট্যান্ট, মানে S1 T1 ইকুয়াল টু S2 T2 হয়ে যাবে অটোমেটিক্যালি। বুঝতে পারছি। মানে যেটা যেটা কনস্ট্যান্ট বলবে এটা ওইভাবে ইকুয়েশনটা আগাইতে থাকবে, এটা বলা হয় লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ। ম্যাথে যদি ওই আপনারা যদি সবাই তো মানে গ্রাজুয়েশন করতেছেন বা করছেন, তো অবশ্যই ম্যাথে এটা আছে, ম্যাথ কোর্সে এটা থাকে, আমাদের সবারই থাকে যে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন বলতে এটাই বোঝায়, এই কনস্ট্যান্ট জিনিসটা এটা একটা পর একটা করে লিনিয়ার আগাইবো। ইকুয়েশন। তো এই দেখেন আমি আগে এই জিনিসটা দেখাই, যে ধরলাম যে এখানে কি কইছে, যে এখানে প্রেসারটা কইছে 40, তো 40 বি, ঠিক আছে, B1, তাহলে এখানে প্রেসার কি হচ্ছে 50 সমান সমান 50 B2, বিটু। তাই তো? খেলা তো এমনই হওয়ার কথা জি। ছিল, হুম। তাই তো? এখন আমি আগে এ এর ভলিউমের মানটা একটু খেয়াল করি। B1 ইকুয়াল টু আমার 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 কি দাঁড়াইলো, 50 ডিভাইড B2 বাই বাই 40। 40। হ্যাঁ, এই 40 দিয়ে 50 ভাগ করলে কত আসে? ওয়ান পয়েন্ট ওয়ান শূন্য শূন্য পয়েন্ট টু কাইটা দেই, টু তাই করছো। সামথিং। 1.25। টু ওয়ান পয়েন্ট ফাইভ টু ফাইভ আসে, 1.25 আসে। তার হ্যাঁ মানে B1 ইকুয়াল টু কি 1.25 B2, তার মানে কি এখানে কি আইলো, হ্যাঁ। 1.25 B2 আসলো। আর ওইখানে আমার কি আছে, 1.2 B2 আছে। হুম, তাহলে তো তার মানে বড় কে, বড় এ। এই বলো।
না আমি বলি তোমারে, এটা কি চাইছে, এটা বি ওয়ান চাইছে, দা ভলিউম অফ গ্যাস, মানে বি ওয়ান হুম। চাইছে। তো আমি বি ওয়ানটারে ও বি টু তে ট্রান্সফার করে নিলাম। ট্রান্সফার করে আমি কত বুঝতে পাইলাম, ওয়ান পারছি, পয়েন্ট টু হ্যাঁ। ফাইভ বি টু, মানে ভেরিয়েবল সেম হ্যাঁ, করে নিলাম। আর ওইখানে কি, এটা হচ্ছে ভি মানে টু, 40 ভলিউম অফ দ্য গ্যাস। psi এ মানে ভলিউমটা বেশি। তো ভলিউম বেশি, কিন্তু এখানে আবার 1.2 টাইমস কইছিল। তো হুম হুম, যেহেতু এটার ভলিউমটা তো ছিল বি ওরেও টু, হয়। তার মানে কোয়ান্টিটি বি হচ্ছে 1.2 বি টু, হ্যাঁ, ঠিক আছে। তো তখন আমি কম্পেয়ার করে দেখলাম যে 1.25টা বড়। জি, বুঝতে পারছি। ওকে, আমরা এটাতে গেলাম, এটা বেশি বড় করে ফেলছি। এক্স পার্সেন্ট, পার্সেন্ট মানে তো হ্যাঁ জি সামথিং ভাই। বাই 100 জি ভাই। ইন্টু 100x, গণনা শেষ, 100 কাটা, এই দুইটা গুণ করলে এক্স স্কোয়ার হয়, যেটা এখানে আছে। তার মানে এটা সমান এটা। মানে ভাই এর আনসার 3 আসে। 3 আসে, তাহলে বি বড়, ঠিক আছে। বি হবে আনসার। এর আনসার 3 আসে। দেখো খেলা খুবই সুন্দর, এখান থেকে নিচে দুই কমন নিচে, এখান থেকে দুই কমন নিলে সুন্দর করে 2x - y হয়। আবার এখান থেকে সুন্দর করে তিন কমন নিছে, তিন কমন নিলে এখানে 2x + y হয়। আচ্ছা বুঝছো? আচ্ছা। তো সমান সমান 18। তো তিন দোকানে কত, 6 নাকি? হ্যাঁ আর আর হ্যাঁ। ওইটা কি a - b * a + b, তার মানে কি হ্যাঁ, a² - b² 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 4x² - y² সমান এটা সমান কারণ কত, হলো সে 3 3 18। 6 জানি না, ভাগ করে মানে দিলে 6/8, এখান থেকে 18/6 হচ্ছে 3। 3। আচ্ছা। বুঝছো ভাইজুল? জি ভাই বুঝছি। ওকে, এটা আচ্ছা, আমি একটু হালকা করে বুঝাই, সবাই বুঝছে তো, একটু আমি একটু হালকা করে বুঝাই, না বুঝে তো আমার একটু কেমন কেমন লাগবে। তো এটা মানে হচ্ছে এরকম, এটা হ্যাঁ, মানে হচ্ছে এইরকম, ঠিক আছে। হুম এই বরাবর আমি ডাব্লিউ গেছি, মানে এতটুক গেছি, আর এই বরাবর আমি জেড গেছি, ঠিক আছে। আর এখানে হুম এই বরাবর আমি সি গেছি, আর এই লম্বা বরাবর ডি গেছি। দেখেন সিটা ডি এর থেকে বড়, আর ডাব্লিউটা জেড এর থেকে বড়, ঠিক আছে। তার মানে এখানে, সরি, ডিটা সি এর থেকে বড়, উল্টো করে, ডিটা সি এর থেকে বড়, আর ডাব্লিউটা জেড এর থেকে বড়। তার মানে ডাব্লিউ বড়, ডিও বড়, আর বাকি দুইটা ছোট। তার মানে আলটিমেটলি এদের যোগফল, ওদের যোগফল হচ্ছে বড় হইব। আচ্ছা, তারপর এটা যাই, এটা করেন। ভাই। আচ্ছা, ভালো জিনিস, আমি হচ্ছে একদম ক্লাস 6 এর মেথের মতো করে করি। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, ঠিক আছে। সুন্দর করে আমি 1 রে 2 দিয়া ভাগ করি, এক আনসার ই হবে, ভাগ, ই। হ্যাঁ, 1/2 আমি দেখাচ্ছি। 1 রে 2 দিয়া ভাগ করলে হবে হ্যাঁ হ্যাঁ, এরকম। এক্স, আমি তো ওই যে এক্স ওয়াই ইন্টু ওয়াই দিছি, যে 12। আচ্ছা, ইজি। 4 ইন্টু ওয়াই, 4y ইজ ইকুয়াল টু 12, হ্যাঁ ওয়াই হ্যাঁ, 3। ওই একই ঘুরে একদম ফিরে ইজি। বড়, হ্যাঁ একই হ্যাঁ, আসে আর কি, হ্যাঁ। এই যেটা কাটলে ওয়াই থাকে, তো এটা কাটলে তো 3 আসে, তো y = পাইলাম আমি 3। তো ওয়াই ইজ ইকুয়াল যেহেতু টু x y = 3, এখানে 3 বসাইলাম, তার মানে 3x = হলো 4, তাহলে4/3। x = হলো 4/3। ওকে, খুব সুন্দর ম্যাথ ছিল এটা। তারপরে লাস্ট ম্যাথ, আজকে লাস্ট ম্যাথ, পানি সহজ কথা। আটটার দাম x টাকা, তো একটার দাম কত টাকা, এক্স এক্স বাই টাকা, আট টাকা একটার দাম হচ্ছে x/8। এক্স হুম বাই আট হুম, টাকা অতএব ওয়াইটার দাম কত, xy/8 ওয়াইটার টাকা। দাম তো x/8। হ্যাঁ, হ্যাঁ, তো ছোটবেলার ঐকিক ম্যাথ। এটা ঐকিক নিয়মে, ইউনিটারি মেথড। ওকে, ঠিক আছে, আজকে আপনাদের গণনা শেষ, সমাপ্ত।